আরজিকর কাণ্ডে তদন্ত নিয়ে গোড়া থেকেই প্রশ্ন ছিল, সঞ্জয় রায় একাই দোষী না জড়িত আরো কেউ, তা নিয়ে বারে বারে প্রশ্ন উঠেছে। এত বড় কাণ্ড একা সঞ্জয়ের পক্ষে কি করে সম্ভব হলো, এমন প্রশ্ন উঠেছে নাগরিক সমাজে। এই অবস্থায় শনিবার হঠাৎই আরজিকরে হাজির বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আরজিকরের ঘটনাস্থল ঘুরে দেখে সিবিআই এর সময় তদন্তকারী আধিকারিক সীমা পাহুজার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। অভয়ার মৃত্যুর তদন্ত নতুন করে শুরু হয়েছে। সিবিআই আবার যে কোনো লোককে ডেকে জিজ্ঞাসা করতে পারে এবং তদন্ত করতে পারে। সিবিআই আজ পর্যন্ত যেটা করেনি, অর্থাৎ সিবিআইকে পুরোটা দোষ দেবো না, আমি সীমা পাহুজা যিনি দায়িত্বে ছিলেন তিনি আজ পর্যন্ত যেটা করেননি সেটা আমি ভিডিও করলাম। এইমাত্র একটা ঘর যেটা কোনোদিন খোলা হয়নি, যার ভেতরে এমন কিছু জিনিস আছে, ব্লেড, রক্তমাখা গ্লাভস, এগুলো থাকার কথা না, এমনকি শুনতে পাচ্ছি তার দেওয়ালে নাকি রক্তের দাগ আছে। সেটা আজ পর্যন্ত সিবিআই খোলার সময় পায়নি। সীমা পাহুজা কি করছিলেন এতদিন ধরে এবং কার দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন সেটা জানা দরকার। শনিবার বেলার দিকে আরজিকরের নতুন এমার্জেন্সি বিল্ডিং এর 7th ফ্লোরে শটান পৌঁছান বিজেপি সাংসদ। দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন 2024 8ই আগস্ট রাতে ঠিক কি ঘটনা ঘটেছিল। যা উঠে এলো তা এক কথায় ভয়াবহ। দেখা গেল আরজিকরের এমার্জেন্সি বিল্ডিং এর 7th ফ্লোরে নির্দিষ্ট একটি ঘর এখনো সিল করা রয়েছে। আমি একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছি, যেটা অভয়ার মৃত্যু মামলায় একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই ঘরটা এখনো পর্যন্ত সিল করা। আজ পর্যন্ত সিবিআই এর কেউ এই ঘরটা খুলে দেখার চেষ্টা করেননি যে এর মধ্যে কি আছে, অথচ জানা যাচ্ছে এর মধ্যে ব্লেড, রক্তমাখা গ্লাভস ইত্যাদি সব পড়ে আছে, যা এখানে থাকার কথা নয়, তবু এগুলো আছে প্রত্যেকে। সেই তদন্ত সিবিআই করেনি। আমি বিশেষ করে দোষ দেবো সীমা পাহুজা, যে অফিসারের দায়িত্ব ছিল এই ইনভেস্টিগেশন, তিনি তার কর্তব্য পালন করেন। এই সিঁড়ি এবং তা দিয়ে সেই দিন রাতে একটা ভারী জিনিস কয়েকজন মিলে নামাচ্ছিল, সেই ভিডিও একজন সিস্টার তুলেছিলেন। সেই ভিডিও সিবিআই সেই সিস্টারের কাছ থেকে নিয়ে নেন এবং সেই সিস্টারকে বাধ্য করেন তার নিজের ভিডিওটা মুছে ফেলতে। সিবিআই সেই ভিডিও এখনো পর্যন্ত দেখায়নি। অর্থাৎ আমি আবার বলছি, সেই সীমা পাহুজা যে আধিকারিক ছিলেন এই তদন্তের দায়িত্বে, তিনি সেই ভিডিও লুকিয়ে ফেলেছেন, আজ পর্যন্ত সেটা প্রকাশ করেনি। এই সিঁড়ি দিয়ে কি নামানো হচ্ছিল, কত ভারী একটা জিনিস, এই প্রশ্ন তো আমাদের আছে, সঙ্গত প্রশ্ন। কি নামানো হচ্ছিল সেটা দেখতে হবে, তার তদন্ত চাই। এবং সিবিআইকে আপাতত যারা তদন্ত করবেন তাদেরকে আমরা সচেতন করলাম এইভাবে, এবং সিবিআই এর যারা তদন্ত করছেন সেই অফিসাররা যেন জেনে রাখেন যে আমাদের শত শত চোখ এবং অন্যান্য ইন্দ্রিয় তাদের ওপর নিবদ্ধ। তারা যদি কোনো কাজে ভুল করেন আমরা কিন্তু সেই মুহূর্তে তাদেরকে চেপে ধরব। রাজ্যে ক্ষমতার পট পরিবর্তনের পরে নতুন সরকারের কাছে প্রায় 2 বছর পুরনো আরজিকর মামলার যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই ইঙ্গিত মিলেছিল। শুক্রবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 3 জন আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। এই 3 আইপিএস এর বিরুদ্ধে তদন্তকে বিপথে চালিত করা, নির্যাতিতার পরিবারকে ঘুষ দিতে চাওয়ার মতো অভিযোগ রয়েছে। আর এই ঘুষ ইস্যুতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অবস্থায় আরজিকর তদন্ত নতুন করে গতি পাওয়ার আশার আলো দেখছেন চিকিৎসকরা। লক করার পর ওরা কেন করলো না, এবং লাস্ট টাইম যখন অভয়ের মা বাবা আমি মিট করেছিলাম তখন ওই একই কথা, না ওখানে কিছু নেই। আমি বললাম যে নেই, আপনি কি করে সিদ্ধান্তে আসছেন? কারণ ওই যে ঘরটা, ওই ঘরটা কোনো ওটি হয় না, পুরনো ইউজ গ্লাভস, ব্লাডের দাগ, তারপরে কিছু ব্লেড যেগুলো রয়েছে, সিরিজ, এগুলো থাকার কথা নয়। ওটা একটা ইনস্ট্রুমেন্ট রুম, যে ইনস্ট্রুমেন্টটা কি হয়, যে আর্থোস্কোপিক মেশিন আছে, আরও বেশ কিছু অর্থোপেডিক্সের ইনস্ট্রুমেন্ট আছে। এবার সেইগুলোর জন্য তো পেশেন্ট পার্টিও সাফার করেছে, ওটি হয়নি। তো এত একটা সিবিআই ভারতবর্ষের হচ্ছে একটা এত বড় অর্গানাইজেশন, তাদের তো টাকার অসুবিধা নেই যে একটা রুমে সিএফএসএল করলে তাদের কি এমন হবে। এদিকে আরজিকর মামলা থেকে বিচারপতি রাজাশেখর মান্থা সরে দাঁড়িয়েছেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল মামলাটি পাঠিয়েছেন বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা। নিউজ টাইম।